ভোরের অন্ধকার যখন এখনো কাটেনি, মানুষ যখন গভীর ঘুমে ডুবে থাকে, ঠিক তখন কে প্রথম আল্লাহের সৃষ্টি পৃথিবীকে জাগিয়ে তোলে? কেন এমন হয়? অনেক সময় মানুষের হৃদয় ঘুমিয়ে থাকে, কিন্তু একটি মোরগ মানুষকে নামাজের দিকে ডাক দেয়। আজকের গল্প শুধু একটি মোরগের গল্প নয়, এটা এমন এক যুবকের গল্প যে আল্লাহকে ভুলে গিয়েছিল, আর একটি মোরগ তার জীবন বদলে দেয়। গল্প শুরু। মরুভূমির প্রান্তে ছোট একটি গ্রাম ছিল, নাম ছিল সালেহনগর। গ্রামটি ছিল শান্ত, কিন্তু গ্রামের মানুষদের জীবন ছিল কঠিন। সেই গ্রামেই বাস করত এক যুবক, তার নাম ছিল হামিদ। হামিদ ছিল শক্তিশালী ও পরিশ্রমী যুবক, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, সে নামাজ পড়ত না। শৈশবে সে নিয়মিত মসজিদে যেত, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ে। সে ভাবত, সময় হলে নামাজ পড়ব। এই সময় হলে কথাটা বলতে বলতে অনেক বছর চলে গেল। একদিন হামিদের চাচা দূর শহর থেকে ফিরে এলেন। তিনি হামিদের জন্য একটি উপহার নিয়ে এসেছিলেন। উপহারটি ছিল একটি শক্তিশালী সুন্দর লাল রঙের মোরগ। মোরগটি ছিল খুবই চঞ্চল, তার চোখে ছিল অদ্ভুত তেজ। চাচা বললেন, হামিদ, এই মোরগ সাধারণ না, এটাকে ভালোভাবে যত্ন করো। হামিদ হাসল। সে ভাবল, একটা মোরগ দিয়ে কি হবে। পরদিন ভোরে হামিদ গভীর ঘুমেছিল। হঠাৎ সে জোরে আওয়াজ শুনল, কুকুরুক্কু কুকুরুক্কু। মোরগটি বারবার ডাকছিল। হামিদ বিরক্ত হয়ে উঠল। সে রাগ করে বলল, এই মোরগটা আমাকে ঘুমাতে দিচ্ছে না। সে আবার ঘুমিয়ে পড়ল, কিন্তু আশ্চর্যের বিষয়, মোরগটি থামছিল না। যতক্ষণ না সূর্য উঠল, মোরগটি ডাকতেই থাকল। গ্রামের এক আলেমের কথা। সেই দিন দুপুরে হামিদ গ্রামের মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করল। ইমাম সাহেব ছিলেন জ্ঞানী ও নরম স্বভাবের মানুষ। তিনি হামিদকে জিজ্ঞেস করলেন, শুনেছি তুমি নতুন একটা মোরগ পেয়েছ? হামিদ বলল, জি, কিন্তু এটা খুব বিরক্ত করে। ইমাম সাহেব মুচকি হাসলেন। তিনি বললেন, তুমি কি জানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন আল্লাহর রহমত কামনা করবে, কারণ মোরগ ফেরেশতা দেখে ডাক দেয়। এই কথা শুনে হামিদ চুপ হয়ে গেল। নতুন চিন্তা। সেই রাতে হামিদ মোরগটির দিকে তাকিয়েছিল। সে ভাবছিল, যদি সত্যি মোরগ ফেরেশতা দেখে, তাহলে তার মনে অদ্ভুত ভয় ও কৌতূহল জন্ম নিল। জীবনের মোড়। পরদিন ভোরে আবার মোরগ ডাকতে শুরু করল। এইবার হামিদ ঘুম থেকে উঠে বসে রইল। মোরগের ডাক শুনে তার মনে ইমাম সাহেবের কথা ভেসে উঠল। সে প্রথমবার অনুভব করল ভোরের সময়টা কত শান্ত। চারদিকে নীরবতা, আকাশে হালকা আলো। তার হৃদয় কেমন নরম হয়ে গেল, কিন্তু সে তখনও নামাজ পড়ল না। অদ্ভুত ঘটনা। কয়েকদিন পর এক রাতে হামিদ দেরি করে ঘুমালো। সে ব্যবসার কাজে খুব ব্যস্ত ছিল। ভোরে মোরগ ডাকতে লাগলো, কিন্তু আজ ডাকটা ছিল ভিন্ন। মোরগটি বারবার হামিদের দরজার সামনে এসে ডাকছিল, এমনকি দরজায় ঠোকর মারছিল। হামিদ বিরক্ত হয়ে দরজা খুলল। সে দেখল মোরগটি তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে অদ্ভুত দৃঢ়তা। সেই মুহূর্তে হামিদের মনে হল মোরগটি যেন তাকে কিছু বলতে চাইছে। হৃদয়ের জাগরণ। হামিদ আকাশের দিকে তাকালো। সে বুঝতে পারল ফজরের সময় হয়ে গেছে। হঠাৎ তার মনে ভয় ঢুকে গেল। সে ভাবল, যদি আল্লাহ আমাকে এতবার সুযোগ দেন আর আমি না শুনি? তার হৃদয় কেঁপে উঠল। অনেক বছর পর সে অজু করতে গেল। অজু করার সময় তার চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি। জীবনের প্রথম পরিবর্তন। সেই দিন হামিদ বহু বছর পর ফজরের নামাজ পড়ল। নামাজ শেষে সে অদ্ভুত শান্তি অনুভব করল। তার মনে হল তার বুকের ভেতরের ভার যেন হালকা হয়ে গেছে। সে বাইরে এসে দেখল মোরগটি শান্তভাবে বসে আছে। হামিদ মোরগটির দিকে তাকিয়ে মুচকি হাসল। সে বলল, তুমি আমাকে জাগিয়ে দিয়েছ। গ্রামের মানুষের বিস্ময়। ধীরে ধীরে হামিদ নিয়মিত নামাজ পড়তে শুরু করল। গ্রামের মানুষ অবাক হয়ে গেল, কারণ আগে সে মসজিদে খুব কম যেত। একদিন একজন বন্ধু তাকে জিজ্ঞেস করল, হামিদ, হঠাৎ তুমি এত বদলে গেলে কেন? হামিদ মুচকি হেসে বলল, আমার শিক্ষক একজন মোরগ। বড় শিক্ষা। হামিদ এখন প্রতিদিন ভোরে উঠে নামাজ পড়ে। সে বুঝতে পারল আল্লাহ তার বান্দাদের পথ দেখানোর জন্য অনেক মাধ্যম ব্যবহার করেন। কখনো একজন মানুষ, কখনো একটি ঘটনা, আর কখনো একটি ছোট প্রাণী। রহস্যের সূচনা। একদিন ইমাম সাহেব হামিদকে বললেন, আল্লাহ পৃথিবীর প্রতিটি প্রাণীকে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। তিনি আরও বললেন, মোরগ শুধু মানুষকে জাগানোর জন্য নয়, মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য সৃষ্টি হয়েছে। এই কথা শুনে হামিদের শরীর শিউরে উঠল। সেই রাতের আকাশটা ছিল অদ্ভুত শান্ত। হামিদ উঠানে বসেছিল। তার সামনে বসেছিল সেই মোরগ, যার ডাক তার জীবন বদলে দিয়েছিল। হামিদ এখন নিয়মিত নামাজ পড়ে। মসজিদের মানুষ তাকে সম্মান করতে শুরু করেছে। কিন্তু মানুষ জানত না, তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এখনও বাকি। বিপদের শুরু। একদিন গ্রামে ভয়ঙ্কর খরা শুরু হল। বৃষ্টি বন্ধ হয়ে গেল। ফসল শুকিয়ে গেল। মানুষের ঘরে খাবার কমে যেতে লাগল। হামিদের ব্যবসাও বন্ধ হয়ে গেল। সে প্রতিদিন চেষ্টা করত নতুন কাজ খুঁজতে, কিন্তু কোথাও কাজ পাচ্ছিল না। দিন যেতে
লাগল। তার ঘরে খাবার শেষ হতে শুরু করল। কঠিন সিদ্ধান্ত। এক রাতে হামিদ বসে হিসাব করছিল। তার ঘরে আর খাবার নেই, টাকা নেই, কাজ নেই। তার চোখ পড়ল সেই মোরগের দিকে। মোরগটি শান্তভাবে দাঁড়িয়েছিল। হামিদের মনে একটা ভয়ঙ্কর চিন্তা আসলো। আমি যদি মোরগটাকে বিক্রি করে দিই তাহলে কিছুদিন খাবার চলবে। এই চিন্তা আসতেই তার বুক ভারী হয়ে গেল, কারণ এই মোরগই তাকে আল্লাহর পথে ফিরিয়ে এনেছিল। অন্তরের যুদ্ধ। সেই রাত ছিল হামিদের জীবনের সবচেয়ে কঠিন রাত। সে ভাবছিল, আমার পরিবার বাঁচানো জরুরি নাকি এই মোরগকে রাখা জরুরি। তার অন্তরে দুইটা কণ্ঠ কথা বলছিল। একটা কণ্ঠ বলছিল, মোরগ বিক্রি করো, এটা শুধু একটা প্রাণী। আর একটা কণ্ঠ বলছিল, এই মোরগ তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে এনেছে। হামিদ সারা রাত ঘুমাতে পারল না। সিদ্ধান্ত। পরদিন সকালে সে মোরগটাকে হাতে নিল। সে বাজারে যাওয়ার জন্য বের হলো। তার চোখে পানি ছিল, কিন্তু সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সে ভাবছিল, হয়তো এটাই আল্লাহর পরীক্ষা। রহস্যময় ঘটনা। হামিদ বাজারে যাওয়ার পথে ছিল। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। জোর বাতাস শুরু হলো। হামিদ একটু ভয় পেয়ে গেল। ঠিক তখন তার হাত থেকে মোরগটি লাফ দিয়ে নিচে নেমে গেল। মোরগটি দৌড়ে একটি পুরনো খেজুর গাছের দিকে চলে গেল। হামিদ রাগ করে মোরগটিকে ধরতে গেল, কিন্তু মোরগটি গাছের নিচে দাঁড়িয়ে বারবার মাটি ঠোকরাতে লাগল। অবিশ্বাস্য আবিষ্কার। হামিদ অবাক হয়ে গেল। সে মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর তার হাত শক্ত কিছুতে লাগল। সে আরো খুঁড়ল। তারপর সে দেখতে পেল একটি পুরনো মাটির হাঁড়ি। হাঁড়িটি খুলতেই সে হতবাক হয়ে গেল। হাঁড়ির ভেতরে ছিল কিছু পুরনো স্বর্ণ মুদ্রা। হামিদের শরীর কাঁপতে লাগল। সে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করল। সে বুঝতে পারল এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক, আর সেই রিজিকের পথ দেখিয়েছে তার মোরগ। ঈমানের পরীক্ষা। হামিদ টাকা হাতে নিয়ে বসেছিল। সে ভাবছিল, আমি যদি আজ মোরগটাকে বিক্রি করে দিতাম। তার চোখ দিয়ে পানি পড়ছিল। সে মোরগটাকে বুকে জড়িয়ে ধরল। সে বলল, তুমি শুধু প্রাণী না, তুমি আমার জন্য আল্লাহর রহমত।